ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত। ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই। আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি। এদের মধ্যে দুইটা গুণ থাকবে, এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য। দুই কাজের জন্য এদের, একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার হাল কেউ মা বাবার হাল সন্তান, প্রত্যেক স্বামীর হাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের হাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের হাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের হাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের হাল তার আসনের মানুষ, সরকারের হাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের হাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা।